নিতাই জয় নিতাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ সাধু গুরু বৈষ্ণব সবাই মিলে একেবারে বলো হরি হরি বলো হরি বল হরি বল ওম তৎসৎ ওম তৎসৎ ভাষায় ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলি ওম ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। বলি ওম নমো ভগবতে মুকুন্দ মণ্ডলাকারম দত্তম যেন চড় তৎপদস্থিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। ওম পিতা সর্বপিতা সর্বপিতা পরমন্তপ পিতরি পিতিমা পম্মে অন্তে সর্বদেবতা। ওম জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী মাতৃচরণে নমো নমো। শ্রী বৈষ্ণব সকলে শ্রীপাদচরণে আমার শত শত প্রণাম। বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়।
দ্বিজ রূপে বিতম্ব অভে আত্মা বিরজ ভূতলে আর সারা দিলে দ্বিজ বলে কিনা হয় নিজ ধামে ধর্মর্থ কাম মোক্ষ ফলে। যে গ্রামে হয় দ্বিজের অবিশ্রাম সেই গ্রাম হয় মোক্ষ ধাম। হেরিলে যে অনায়াসে মায়া আর এই কলিতে কৃষ্ণ নাম শ্রবণে হয় মোক্ষ ধাম। বৃন্দাবনে খুঁজে পাওয়া যায় তাই সৃষ্টি সৃজিয়াছ মানব জাতি নানায় অন্য করিস তুমি সকলের কর্তা তুমি সেই মুক্তিদাতা তুমি ছাড়া আছে প্রভু নাহি তাই কৃপা করো হে কৃপা হে বচন আজকে মধুর বৃন্দাবনে গোপী সহিত রাধারানী মাতা তুমি এসে করো আমাদের দেহ দর্শন। জগতের করতে তুমি দিয়েছ মা দেহ জমি সর্বপুয়া বেশি ভুজ এই জমি লইয়া এলাম হবে আবার করব ভক্তি হবে করবো মা যদি কিছু এই জমি আবার করলাম বহু কষ্টে কিছুতেই জল রয় না মাঠে ওই আমার নয় দিকে জল হচ্ছে বহির্গত। তাই আমি ভেবে চিনতে আপন হইলাম নিজের গতিম রাখলাম নিজের ইচ্ছা মতো। তাই আমার ক্ষেত্রে শস্য পূর্ণ হলো নয়ন মন্দির হলো মন্দিরে বলি ভজন করবো সুখী। তখন আমার কর্ম দোষে ভয় বেটায় দুটে এসে নানা থাকতে নষ্ট তাই যত আছে চিত্রকর পৌরকর আদি করি হাতে নাই মোদের আজকে একটি পাই কি করে আজ রক্ষা পাই কোথায় আছে শ্রী গোবিন্দ হরি তাই জগতের বুকে হরি নাম বিনে গোবিন্দ নাম বিনে আমরা কখনো আমাদের জীবনের মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারিব না। যখন আমরা অহংকার শূন্য হয়ে গোবিন্দের এই বৃন্দাবনে ধুলাই গোড়াগড়ি হয়ে সবাই মিলে সমবেত হয়ে হরিনাম করবো তবেই পাবো বৃন্দাবনে। ব্যারিস্টার মাধবপুর গ্রাম মন্দির পাড়া থেকে আগত অধম মাইকেল চিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সাধু সঙ্গ বৃন্দাবনে যদি কৃষ্ণ
কথা শ্রবণ করাবে বলে যদি আমার সুরজ সঙ্গে কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজের সন্তান হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনো বাইরে বসে আছেন দূরে আছেন কৃপা করে বৃন্দাবনে বসে বৃন্দাবনের মানকে সম্মানিত করে সবাই আছে কৃষ্ণ প্রেম গুণগানে এই বৃন্দাবনকে মধুর থেকে মধুর করে দেব নিতাই নিতাই। তাই বৃন্দাবনে প্রবেশের পূর্বে আমরা সকলেই জানি আমাদের মহান সৃষ্টিকর্তাকে স্মরণ না করলে বৃন্দাবনকে আমরা মধুর করতে পারবো না। তাই সবার প্রথমে পদকোত্তর মহাজন আমার ভাব দিয়ে আমার সেই গোবিন্দকে কিভাবে ডাকছে একটু প্রণামী একটু কীর্তন করে যাব। তাই ওম নম ভাগবতে যাক উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমরা বৃন্দাবনের জগতে বৃন্দাবন ধামে প্রবেশের দিকে যাচ্ছি। তাহার এই অধমে হৃদয় মাঝারে জানি এই মত্ত ধামে এ মায়ার জগতে তুমি বিনে আর কেউ নাই। তাই কৃপা করে এই অধমে আজকে বৃন্দাবন আসরে করতে হবে। ওই একবার দয়ে করে এসো দয়া এসো দয়া একবার দয়ে করে এসো দয়া এবার দয়ে করে এসো দয়া আনন্দ দাও আনন্দ বিদায় দাও আনন্দ দাও দয়া আমারে আসিয়া আনন্দ দাও আনন্দ বিদায় দাও আনন্দ দাও দয়া আমারে আসিয়া আনন্দ দাও নিরানন্দ বিদায় দাও আনন্দ দাও দয়া আমারে আসিয়া আনন্দ দাও আনন্দ বিদায় দাও আনন্দ দাও দয়া আমারে একবার দয়ে এসো দয়া একবার দয়া একবার কয়ে করে একটু দয়া একবার কয়ে করে একটু দয়া সাধুর সঙ্গ আচ্ছা তাই ভক্ত আমার মনে মনে ভাবছি আর বলছি এই পৃথিবীর বুকে আমি তো এসেছি কিন্তু অনাদির আদি গোবিন্দ তোমাকে যে আমি কি দিয়ে পুজো দেব এই জগতে তো আমি এমন কিছু খুঁজে পাচ্ছি না, তাহলে আমার বলতে কি? তাই প্রভু আপনারাই বলেন আমাদের বলতে কিছু আছে? যা দিয়েছেন তিনি দিয়েছেন, যাহা কিছু সৃজন করেছেন তিনি করেছেন, সবকিছুই ওনার। তাই সর্বখালিকম ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম। ভক্তই বা তাই মনে মনে ভেবে ভেবে বলছে বলছে জানো আর ইদিয়া পদিব
স্মৃতি কেন নাই ভক্তি কেন কি দিয়া পুজিব বলো দয়া চহরণ তোমার হরে আর সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান আর ইন্দ্রিয়া পুজিব আমি তোমার চরণ আমার নাই সাধন সিদ্ধি নাই ভক্তি জ্ঞান ওই এবার জ্ঞান দিতে ভুলো না পুরো মনের কথা করুণা করো দয়া ভক্তিতে ভুলো না করুণা করো না হৃদয় দিতে দয়াল ভুলো না এবার জ্ঞান দিতে ভুলো না পুরো মনের কথা এবার জ্ঞান দিতে ভুলো না পুরো মনের বাসনা দয়া করো দয়াল আমারে একবার দয়ে করে এসো দয়া পড়িয়াছি মায়ার জালে দয়া ভুলিয়াছি তোমারে মানব তোরে আমার ডুবিল কুলে করিয়াছি মায়ার জালে দয়াল ভুলিয়াছি তোমারে মানব তোরি আমার ডুবিল কুলে আর পড়িয়াছি মায়ার জালে দয়া ভুলিয়াছি তোমারে মানব তোরে আমার ডুবিল কুলে আর ভুলিয়াছি তোমরারে দয়াল পড়িয়া মায়ার জালে মানব করি আমার ডুবিল ঘুমে এবারে ঘেরা গো দয়াল মানব করি ডুবে যায় করুণা করো দয়াল আমারে
বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তুল্য ভাণ্ডে সদ্গুরুর কৃপা বলে আমরা সকলে জানিতে পারি। এই বলেছে চতুর্দল মূলাধারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছি অচেত, আর সদ্গুরুর কৃপা বলে কুণ্ডলিনী জানিয়ে নিজে সেদিন পাবো আমরা সেই হরির দর্শনে। এই গোবিন্দকে পেয়েছিলেন আমার ভক্ত হনুমান, মধুর ভাবে পেয়েছিলেন আমার রাধিকা মহাজন, আবার সক্ষভাবে পাইল গোবিন্দ রে অর্জুন মহাবীর। বাৎসল্য ভাবে পেল আমার যশোদা রানী, শান্ত ভাবে পাইল গোবিন্দ রে ও দেখেছি পুরাণে। ও তুমি অসুর বংশের ঘরে গিয়ে ভগবানকে উদ্ধার করলে। এই হরিনাম কিন্তু এমনি এমনি আসে নাই বাবা, এই হরিনামের জন্ম কোথায়, কে বা কারে দিল? হরিনামের সৃষ্টি কোথায় একটু বলিয়া যাব। সারা জীবন হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র কোথায় সৃষ্টি হলো বাবা, তাহারও জানা আছে? এই যে মধুর হরিনাম আমরা পেলাম, যে হরিনাম করলে কি বৈকুণ্ঠে যেতে পারে, যেই হরিনাম করলে কি ভগবানের চরণে আশ্রয় লাভ করতে পারে, সেই হরিনাম কোথায় স্বীকার হলো তাহারও জানা আছে? আমরা জানি না। তাই এবার তদকর্তার ভাষা আমার জানাচ্ছে কিভাবে। যখন কালে মহাবিষ্ণু আবির্ভূত হলে, কিবা কারণে সৃষ্টি তাহা খুঁজিতে লাগলে, শত শত বছর মাগো ওই নাকাশি ধামে তপস্যায় মগ্ন মহাবিষ্ণু আছে যে ধ্যানে। সেখানতে সন্তুষ্ট হইয়া স্বয়ং এসে দর্শন দিয়ে বলে, বল বিষ্ণু তুমি কিবা কারণে আমায় তুমি করিলে শরণ। তুমি তো পালন কর্তা বিষ্ণু বৈকুণ্ঠের ভগবান, বৈকুণ্ঠের ভগবান হয়ে তুমি নিজের কার্য সিদ্ধির জন্য আমাকে আদি দেবী আত্মা শক্তি মহামায়া রূপিণী ত্রিপুরা দেবীকে স্মরণ করলেন মহাবিষ্ণু কাশী ধামে। আর এই তখন কাশী ধামের বুকে ত্রিপুরা দেবীকে বলেছিলেন, হে দেবী মা, হে আত্মা শক্তি মহামায়া, আমি যে জগতে পালন কর্তা হিসেবে জগতের মানুষের কাছে জগতের মানুষকে মতভাব থেকে তোরাই আমার বৈকুণ্ঠে নিয়ে আসবো, সেই উপায় আমাকে কৃপা করে বলো। সেখানে ত্রিপুরা দেবী মা বলেছিলেন, কৃষ্ণ তোমার
উদ্দেশ্য আমি জানতে পেরেছি, তাই তোমাকে বলতেছি, লেহ লেহ ও হে কৃষ্ণ পরব্রহ্ম জগৎ মাঝে প্রকাশ পাবে তাহা তারক ব্রহ্ম নাম। কি তারক ব্রহ্ম নাম দিলেন জানেন? নিচের ট্যাক্স কম হবে। তারক ব্রহ্ম যে নামটা দিলেন সেই নামটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইটাই আমার মুখের কথা নয়, দেখো শাস্ত্রেতে প্রমাণ। রাধাতন্ত্র নামে একটি শাস্ত্র আছে বর্তমান। আমি যে তত্ত্ব কথা বললাম, এই কাশী ধামের মাহাত্ম্য কেন বেশি? এই কাশী ধামে ভগবান বিষ্ণু তপস্যা করে এই তারক ব্রহ্ম মহামন্ত্র লাভ করেছেন। এই নাম গোলকে গোপনে মহাবিষ্ণু জপ করতে করতে গো গোলকে ধাম পূর্ণ ধাম হয়ে যায়। ব্রহ্মা মনে মনে ভেবে ভেবে ভাবিয়া আছে তাই আজকে গোলক বৃন্দাবন গোলক ধাম যেখানে বৈকুণ্ঠ ধাম, এখানে এত উজ্জ্বল কেন? এখানে এত জলজল করে জ্বলছে কেন? ইহার বৃত্তান্ত আমাকে জানতে হবে। তাই ব্রহ্মাদেব স্বয়ং নিজে নিজে গমন করিল বৈকুণ্ঠতে গিয়া ব্রহ্মদেব উপনীত হলো। হে বিষ্ণু, তোমার এই যে বৈকুণ্ঠ ধাম আজকে এত উজ্জ্বল এত আলোকিত কিবা প্রকারে? আমার তো ব্রহ্মলোক এত উজ্জ্বল আলোকিত নয়। তুমি কি এমন বস্তু পেয়েছো যার জন্য তোমার এই গোলকে ধামে এতই বা সুখ শান্তি এতই আলোক প্রস্ফুটিত হয়ে গেছে? তখন সেই গোপন নিগুড় তথ্য কথা ব্রহ্মারে বলিলেন। আর সেই ব্রহ্মদেব স্মরণ করে ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মের মানুষ পুত্র যিনি ছিলেন নারদ মুনি, তিনিও ব্রহ্মলোকে ব্রহ্মদেবের কাছে এই মন্ত্রটা পাওয়ার জন্য গেলেন, যে ব্রহ্মলোকও তো উজ্জ্বল হয়ে গেল। তাই এভাবে যখন ব্রহ্মদেব পেয়ে গেলেন, ব্রহ্মদেবের কাছ থেকে নারদ মুনি নিলেন। এটা কোন শাস্ত্রে প্রমাণ আছে এই ব্যাখ্যাটা? কলি সন্তরণ উপনিষদ 3 নম্বর শ্লোকে এখানে বলেছে, হে নারদ মুনি, তোমাকে কলির জীবে মুক্তির জন্য, যে মোক্ষ লাভের জন্য শুদ্ধ অশুদ্ধ অবস্থায় যেভাবে হোক কলির জীব যদি এই নাম সাধনা ভজনা করে, তাহলে এই কলির জীবের জন্য সাধন যাক যোগ্য কিছু লাগবে না, এই একমাত্র হরিনামে তোরাই যেতে পারবে। এই হরিনাম দিলে ব্রহ্মদেব স্বয়ং নারদকে প্রমাণ দিলেন। কোন শাস্ত্র? সে শাস্ত্র হলো কলি সন্তরণ উপনিষদ 2 নম্বর শ্লোক। আবার শ্রীমদ ভগবত গীতায় বললেন শ্রীকৃষ্ণ, ও হে অর্জুন আমার বাণী তুমি শোনো। জগতে যদি কোনো ভক্ত আমার শাস্ত্র বিধান না মানিয়া কর্ম করিয়া থাকে, সেই ভক্তের ইহকালেও সুখ নাই, পরকালেও কোনো কর্মের ফল নাই, তার জগতে কোনো শান্তি আসবে না বটে, কোনো কর্মের সাধনার ফল পাবে না। জগত মাঝারে ব্যাখ্যাটা কোথায় দিলেন? একটু আসতে ব্যাখ্যাটা দিলেন, কথাগুলো বোঝা যাচ্ছে মা?
শ্রীমদ ভগবত গীতায় 16তম অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বললেন, ইয় শাস্ত্র বিধি বিচিত্য বাক্যতে কাম কারত দশ সিদ্ধিম বাপন্নতি সুখম পরম গতি। জগতে কোন আমার ভক্ত যদি অভক্ত হইয়া অর্থাৎ অহংকার যুক্ত হইয়া শাস্ত্র বিধান না মানিয়া নিজ সিদ্ধান্তে অটল হইয়া কোনো কর্ম করে থাকে, সেই ভক্ত কোনোদিন মুক্তি লাভ করতে পারে না, তার কোনো কর্মের ফল লাভ হয় না, তার কোনো যজ্ঞের সাধনার কোনো ফলে লাভ করতে পারবে না। ইহকালে শুধু নয়, পরকালে মৃত্যুর পরেও সে কখনো আমাকে লাভ করতে পারে না। তাই তাই গৌর প্রেমানন্দে হরিনাম। নারদ যখন কলির যুগ চলে আসলো, সত্য ত্রেতা দাপর চলে গিয়ে কলিতে কলির জীবের দুর্দশা দেখে ব্রহ্মার কাছে যখন শুনতে গেলেন যে ব্রহ্মদেব, এই কলির জীবের যুগের স্বল্পায়ু, তারা তো বেশি দিন বাঁচে না, তারা কিভাবে মত্ত ধামে মোক্ষ লাভ করতে পারে? তখন সেখানে ব্রহ্মদেব বলেছিলেন কলির জন্য যে তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নাম পাওয়া মাত্রই নারদের যে শিষ্য ব্যাসদেব, মহামণি ব্যাসদেব, এই ব্যাসদেবকে বললেন, হে আমার শিষ্য, তুমি এই মন্ত্রখানা লিখো কলির যুগের মুক্তির জন্য। তাহার পরে ব্যাসদেব যখন সুন্দর করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পুরাণে কি লিখলেন, বৃহৎ নারদীয় পুরাণে লিখলেন, হরে নামইব হরে নামইব হরে নামইব কেবল কলর নাস্তব নাস্তব গতির অন্যথা। এই কলির জীবের হরিনাম দিলে কখনো মুক্তি নাই, মুখ্য নাই, প্রাপ্তি নাই। নিতাই নিতাই গৌর আমার বৈকুণ্ঠে অনাদি আদি গোবিন্দ বলেছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ ধামং যোগী নগরে জয়ং নাচ মার ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি মুনি ঋষিদের হৃদয়ে থাকি না, আমি থাকি কোথায়? যখন আমার ভক্ত একত্রিত হয়ে আমার কোনো গান করে সেখানে আমি থাকি। শ্রী রাধা রানী সহ নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। পাঁচ প্রকারের ভাবে ভগবানকে পাওয়া যায় বলে আজকে আমরা একটি ভাব ধারণ করব। সবচেয়ে শ্রেষ্ঠতম যে ভাব, সেই ভাবটা হলো কি? মধুর ভাব। নিচের সাউন্ডটা একটু কমাই দিয়ে, মানে নিচের গুলো, তাহলে বুঝতে পারবে। বুঝা গেছে না? সেই মধুর ভাবে বিভোর হয়ে আজকে গোবিন্দের জন্য আমরা বৃন্দাবনে সকলেই গোবিন্দকে ডাকবো। তাই ডাকমা, এই প্রণামী ছড়াটা আমি এখানে শেষ করে আমার বন্দনাটা এখানে সমাপ্ত করে গোবিন্দের যে রাধারানীর ভাবটাকে ধারণ করে এই বৃন্দাবনে কিভাবে এবার গোবিন্দকে লাভ করতেছে আর ভগবানের দর্শন পাচ্ছে, সেই লীলাটা আমরা দেখবো। আর কোথায় আমরা ভগবানের দর্শন পেয়ে কি কথা দিয়ে এসেছি মত্ত ধামের বুকে, সেটা একটু অভিনয়ের মাধ্যমে দেখবো, ঠিক আছে? এবার শ্রীরাধিকা রং ধর নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রায়। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব, আমরা বন্দনা সমাপ্ত করলাম, অনেক রাত্র হয়ে গেছে। এভাবে ভগবানের বর্ণনা যদি আমরা করতে যাই, 7 দিন 7 রাত্র শেষ হলেও কখনো সমাপ্ত হবে না। তো আমরা এটা শুনলাম দেবলোকের কাহিনী, কিভাবে ভগবানের মহামন্ত্র তারক ব্রহ্ম নামের সৃজন হলো, আর মত্তধামে মহামণি ব্যাসদেব কিভাবে পেলেন, এই দৃশ্যটা আমরা দেখলাম শাস্ত্র প্রমাণ অনুযায়ী।
রাধাতন্ত্র ও কলিসন্ত্রণ উপনিষদ দুটি গ্রন্থে আমাদের ভগবানের এই তারক ব্রহ্ম নাম আছে। এখন যদি আমাদেরকে প্রশ্ন করে আমাদের এই হরিনাম মহামন্ত্র তো গীতায় লেখা নাই, কোথায় রয়েছে আমরা বলতে পারবো। কোথায়? কলিসন্ত্রণ উপনিষদ আর হলো রাধাতন্ত্রম দুটি গ্রন্থের মধ্যে লেখা আছে। এবারে মত্তধামে মহামুনি ব্যাসদেব পুস্তক আকারে লিখলেন বটে, কিন্তু ভগবানও আমাদের সরাসরি দর্শন দিয়ে কিভাবে আমাদেরকে এই মন্ত্রটা শ্রবণ করাইছিলেন এটা অভিনয়ের মাধ্যমে দেখবো। তার আগে আমরা সাধুগুরু বৈষ্ণবকে একটু জিজ্ঞেস করবো। বাবা শুনেন, আমরা যে যেখানেই যাই না কেন, কত তীর্থ তীর্থালয়ে, কত দেবালয়ে, কত না সাধুর সদবাজারে গিয়েছি, ভগবানের দেখা পাইনি। কেন পাইনি জানো মা? না পাওয়ার কারণটা কি? কারণ আমরা জানার চেষ্টা করি না